কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলতে যে, ফাতেমা দোয়া কবুল করা হলো আনন্দের কথা, আল্লাহর প্রশংসা না করে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে, কি দোয়া? ফাতেমা বলতেছে, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। মুসলমান হয়ে মরা আর মেয়েদের পর্দার মধ্যে মরা একটু খেয়াল করবেন। আলী বলতে, ফাতেমা তুমি সারা জীবন পর্দার মধ্যেই থেকেছো, পর্দার মধ্যেই মারা যাবে, এইটা নিয়ে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা মানুষ কে কখন মরবে এটা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, আমি এতদিন ধরে বিশ্বাস করতাম গোটা পৃথিবীর মধ্যে আপনি দুই দিক দিয়ে দামি। এক নম্বর হলো আপনি সবচাইতে বড় বীর, আর দুই নম্বর হলো আপনি সবচাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, হয়তো আলীর চাইতে জ্ঞানী কেউ আছে? আলীর চাইতে বড় বীর কেউ আছে? কি জ্ঞানী জানেন? ওমর ফারুক কিন্তু একবার জেরুজালেমে গেছিল। আমি সংক্ষেপে বলতেছি, ওই জেরুজালেমে যাওয়ার সময় এমন একটা জায়গায়, জেরুজালেমে খ্রিস্টানরা ডালায় আছে, ওই জায়গায় রাখার ওঠের পিঠো আর ওমর ফারুক রশি ধরে জমিলে। তো জেরুজালেমের খ্রিস্টানরা ভাবতেছে উটের পিঠের মানুষটাই তো ওমর হবে। এখন একটা চৌকি আইনে উটের সঙ্গে লাগায় বলতেছে, আমিরুল মুমিনিন আপনার সরাসরি নামতে কষ্ট হবে, এই চৌকের ওপর পা দেন। এক খ্রিস্টান হামাগুড়িতে উপর হয়ে বলতেছে, চৌকিয়া থেকে আমার পিঠে পা দেন। নামেন। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আমাদের আব্বতলার মধ্যে কি বেয়াদবি হলো, কান্দেন কেন? রাখাল বলে, যে জেরুজালেমের লোকেরা, তোমরা হযরত ওমরকে চিনো না? আমি হলাম রাখাল, আর রশি ধরে জমিনে দাঁড়ায় তিনি হলেন হযরত ওমর। খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়? রাখাল উটের পিঠে চড়ে বসে থাকবে আর অর্ধ পৃথিবীর খলিফা রশি ধরে জমিনে দাঁড়ায় থাকবে, এটা কেমনে হয়? সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বললেন, আল্লাহর কোরআন অনুযায়ী যখন মুসলমান চলবে তখন এমনি সম্ভব হয়ে যায়। সব খ্রিস্টানরা বলতেছে, তাহলে আজ থেকে আমরা মুসলমান হব। যতগুলো খ্রিস্টান ছিল সমস্ত খ্রিস্টান মুসলমান হচ্ছে, কিন্তু একটা হয়নি, বেকার। জয়গণ কি? ওই বেকার দৌড়ে দিয়ে খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, হুজুর ঘরের মধ্যে হুজুরখানা গরম করতেছেন, মদিনার থেকে উমর এসে সব খ্রিস্টান মুসলমান বানাচ্ছে। পাদ্রী দৌড়ে এসে বলে, উমর সবাই মুসলমান হলো, আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বলে, তাহলে কলমা পড়েন। পাদ্রী বলতেছে, আমি কলমা পড়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান হব, না দিবার পারলে হবে না। ওমর ফারুক বলেন, কি 4টা প্রশ্ন? পাদ্রী বলতেছে, 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না, ওই জায়গার নাম বলা লাগবে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবরটাও জীবিত, কবরের লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলতে হবে। পাদ্রী বলে, আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না তারপরেও জীবিত থাকে। উমর চোখের পানি বের করে বলে, পাদ্রী ভাই এমন প্রশ্ন আমি জীবনেও শুনি নাই, উত্তর কেমনে দেব? ওমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনায় আসলেন, সর্বপ্রথম দেখা হয়েছে হযরত আলীর সাথে। আলী তখন ছিলেন শিক্ষামন্ত্রী। জোরে কর সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন মদিনার খলিফা, তখন শিক্ষামন্ত্রী হযরত আলী। বলে, আমিরুল মুমিনিন জেরুজালেমে গেলেন, খবর কি? বলে, সব খ্রিস্টান মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে মন ভার কেন? বলে, পাদ্রী হবার চাই হলো না। ভাই পাদ্রী কেন হলো না? আমার 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারি নাই, এই কারণে মুসলমান হয়নি। আলী বলতে, যে কি প্রশ্ন করলো? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু
বহু বছর পর একই সঙ্গে মারা গেল। এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই দুই ভাইয়ের নাম কি? আলী বলতেছে এক ভাই হলো ওজাইর আলাইহিস সালাম, আর এক ভাই হলো আজিজ আলাইহিস সালাম। উমর চমকে বলে, আলী রে, 2 নম্বর প্রশ্ন করেছে, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে যখন মুসা আলাইহিস সালাম সাগর পাড়ি দিলেন, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল। ওই সময় সূর্যের আলো সাগরের তলায় পৌঁছে গেল, কিন্তু ফেরাউন যখন রাস্তা নিল তখন সাগর আগের মতোই হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়ছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না। উমর কান্দের বলে, আলী রে, পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতেছে কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। উমর চিল্লায় বলে, আলী রে, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না, জীবিত থাকে? আলী বলতেছে মায়ের উদরে সন্তান নিঃশ্বাস নিবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে এই জন্যই তো রাসূল কইছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। ফাতেমা বলতেছে আপনার মতন জ্ঞানী কেউ নাই, আপনার মতন বীর কেউ নাই। আপনার বলেন তো আলীর মতন বড় বীর কেউ আছে? কামুজ দুর্গের দরজা খালি হ্যাঁচকা টান মারছে, যে দরজা খুলতে 100 লাগাতে 100, 200 জন লোক লাগে। সেই দরজা হ্যাঁচকা টান মারছে, হাতে ঢাল হয়ে গেছে, সব কাফের ভয় দৌড়। মানুষ মারে। তারা চিন্তা করেন জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর, বীরের দিক দিয়ে 1 নম্বর, আর বইয়ের মরার খবর শোনাই পড়ে গেছে। ফাতেমা বলতেছে আপনি এইভাবে পড়ে যাবেন? আপনি কি চির সত্য কথা বিশ্বাস করেন না? কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার সত্যি সবাই জবাব যে কয়েকজন লোক আছেন, এই সত্যি কথাটা যা সাকারাতুল মাউত হাক্কুন, সবচাইতে সত্য কথা হলো মৃত্যু। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সবাই আমার সঙ্গে একটু জবান খুলে বলেন, আসলে। আমি যে বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। কান্দের ফেরেশতা আছে না নাই? বলবে আল্লাহ দেখেন আপনার বান্দারা সত্যি কথা বলতেছে। আল্লাহ বলে যারা যাইতে হবে বলছে, আমি আল্লাহ তাদেরকে ঈমানের সাথে কবুল করলাম। সুবহানাল্লাহ। আসলে কবে? আচ্ছা, ওই যে গল্পকে করতেছে পর্দার এবার ভাইজান শোনেন, একটা গজল গাই। গাবো? গজলটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। কবে ডাক পড়বে? এই যে বাবারা শোনেন রে, শোনে আপনি কি নিয়ত করে বলছেন? আমি যে ওয়াজগুলো করতেছি আপনাকে বুঝতে পারতেছেন না? মুসলমান হয়ে মরা লাগবে, কথা কে বলছে? আমি কেমন মুসলমান হয়ে আমরা মরবো সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতেছি ভাই। 313 জন মুসলমান দিয়ে বদরের যুদ্ধে বিজয় হচ্ছে। জোরে করে কথা ঠিক কথা কান না? দত্তকোষে বুড়ির বাড়ি হাজার হাজার মুসলমান দাবি করলে তো হবে না। মরার সময় কয়টা মুসলমান হয়ে মরে সেটা আল্লাহ দেখবি। জোরে করে কথা কান না কেন? এই বর্তমানে বাংলাদেশে যারাই মরতেছে অধিকাংশই বেঈমান হয়ে মারা যাচ্ছে। অধিকাংশ মরার পরে খবর তার জানেন না। ইমাম গাজ্জালি বলেছেন তোমরা মৃত্যু ব্যক্তি যদি পুরুষ হয় মরার পরে তার লাশ দেখো, দেখার পরে তোমার একটা জ্ঞান হবে। জীবিত অবস্থায় খুব একটা চেহারা ভালো ছিল না, কিন্তু মরার পরে চেহারা সুন্দর হয়ে গেছে। ইমাম গাজ্জালি বলতেছেন সে ঈমানের সাথে মারা গেছে। আর জীবিত অবস্থায় খুবই সুন্দর ছিল শাকিব খান, কিন্তু মরার পরে চেহারা দেখতে কালো, তুই বেঈমান হয়ে মারা গেল। তা আমরা কি মরার সময় ঈমানের সাথে মরবার চাই না? চাইতে চাই না। তাহলে সবাই একটা আমার সঙ্গে বলেন, আসলে কবে? আচ্ছা, যখন তখন যদি যাওয়া লাগে, তাহলে এই মডেল মাদ্রাসায় বাপ মার জন্য একটা কোরআন শরীফ দান করবার জন্য আপনি চলে যাবেন, কিন্তু মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম।
আপনি কোরআন শরীফ কিনে বাজার থেকে এনে দেওয়া লাগবে, এখানে আমার হাতে দিবেন, একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। আসলে যাইতে হবে, এই কথা যদি অন্তর থেকে বলে দেন, টাকা বড় কথা না, ইমানের সাথে যাওয়াটা হলো বড় কথা। ধরে কোন কথা ঠিক কি না? সবচাইতে বড় দান মডেল মাদ্রাসায়, নবীর মাদ্রাসায় একটা কোরআন। এখন আপনার কাছে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? মাশাআল্লাহ, এতগুলো লোকের মধ্যে এই একটা লোক আল্লাহ পছন্দ করলো। মা বেঁচে আছে, বাপ, দাদি, দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দোয়া করি বাপ মাকে আল্লাহ হায়াত দেখ, আর দাদা দাদাদের কবরকে আল্লাহ জান্নাত বানাই দেখ। জোরে কোন আমিন। 2 নম্বর, আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা বিশ্বাস করে আসলে যাইতে হবে, কোরআন শরীফ বাবতি মাদ্রাসায় 500 টাকা দান করছে। ভাইজান যারা দিবেন একটু আসেন, ভাই আসেন। 500 টাকা কোনো ব্যাপার না, একটা কোরআন সবচাইতে বড় দান, নবীর মাদ্রাসায় একটা কোরআন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এখানে দ্বিতীয় বক্তা আদায় করলো সামান্য কয়টা খুরসা টাকা রে। হ্যাঁ, কত আছে বাবা? লিল্লাহ। আল্লাহ তোমার আর একজন পাগল, তোমার মডেল মাদ্রাসায় নবীর এতিম ঘরে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, হয়ে গেল তিনটা হয়ে গেছে। আল্লাহ আর একজন যুবক আল্লাহ আইছে একটা কোরআন শরীফ, 2টা কোরআন। মাশাআল্লাহ, আমি চাইছিলাম একটা, ইনি দিয়েছেন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। যারা কবরে গেছে আল্লাহ কবরকে জান্নাত বানায় দেন। কোরআন শরীফ তুমি চাচ্ছেন মানে 500 দিবেন, একটা কোরআন শরীফ দান করো, সব আল্লাহ দান করবে। কে মারা গেছে আপনার? সব মারা গেছে। হ্যাঁ, এই কোরআন দেওয়ার ওসিলায় আল্লাহ যারা কবরে গেছে তাদের কবরকে জান্নাত বানায় দেন। জোরে কোন আমিন। আপনারা কি মাদ্রাসার পক্ষে নাই? তো পকেটে কি আপনাকে টাকা নাই কে ভাই? যার কাছে আছে শোনেন, টাকা থাকার পরে দিচ্ছেন না, আগামীকাল আপনার একটা অ্যাক্সিডেন্ট হবে। ডাক্তার যা খাবি রে, আর সদকা তো তার উদ্দল বাবা। আমার আগে দ্বিতীয় বক্তা যে সুন্দর ওয়াজ করলো, হযরত আলী 6 দিরহাম ফকিরকে দেওয়ার কারণে আল্লাহ সাথে সাথে 60 দিরহাম দিয়েছে। ধরে কথা বল না কেন? শোনেন আপনারা, আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। প্রিন্সিপাল সাহেব এখানে বসে আছে, এই আয়াতের অর্থ বুঝতেছে, আপনারা বুঝতে পারতেছেন না। আল্লাহ কোরআন শরীফ বাবদ আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। ভাইজান আপনারা কখন দিবেন? আপনারা কিন্তু এক কোরআন শরীফ খাওয়া নেই, 100 টাকা দিবেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার আর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা